দর্শক, এ বিষয়ে খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম নূর। নূর, আমরা জানি সরবরাহ সংকটের প্রতিবাদে খুলনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। এই মুহূর্তে আপনি সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? এছাড়া পাম্প মালিকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। দীপু, সকাল 8টা থেকে পাম্প মালিকরা যে স্বেচ্ছায় ধর্মঘট শুরু করেছে, বিপণন বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু যানবাহন মালিকরা এখানে দীর্ঘ লাইন ছিল, কিন্তু যারা দীর্ঘ প্রতীক্ষার পরেও তারা তেল না পাওয়ায়, জ্বালানি তেল না পাওয়ায় তারা কিন্তু এখান থেকে চলে গেছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, জ্বালানি তেলের এই যে পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো কিন্তু এখন একেবারেই ফাঁকা। এবং পেট্রোল পাম্পের গায়েই কর্তৃপক্ষ নোটিশ দিয়ে দিয়েছে যে পেট্রোল এবং অকটেন নেই। আপনি যেমনটি বলছিলেন যে খুলনার এই সহ পদ্মার এপারের 15টি জেলায় কিন্তু এই একই অবস্থা। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে, তবে সীমিত পরিসরে রেশনিং পদ্ধতিতে ডিজেল সরবরাহ করা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে পাশে আরো একটি পেট্রোল পাম্প আছে, সেটিও কিন্তু ফাঁকা। আমরা পাশাপাশি দুটি পেট্রোল পাম্প দর্শকদেরকে আপনার মাধ্যমে দেখাতে পারছি যে দুটি পেট্রোল পাম্পেই কিন্তু কোনো তেল সরবরাহ এই মুহূর্তে দিচ্ছে না। খুলনা সহ পদ্মার এপারের যে 15টি জেলায় তাদের দাবি ছিল যে সরবরাহকৃত তেলের থেকে আরো 4.5 লাখ লিটার তারা তেল বেশি চাচ্ছিলেন। কিন্তু সেই 4.5 লাখ লিটার উত্তোলন ডিপো থেকে, পদ্মা মেঘনা যমুনা থেকে তাদের দাবি মেনে না নেওয়ার কারণেই কিন্তু ব্যবসায়ীরা এই একেবারেই তারা স্বেচ্ছায় বিপণন বন্ধ রেখেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণেই এবং হরমুজ প্রণালীতে বন্ধ থাকায় সেই যুদ্ধ পরিস্থিতির কারণেই কিন্তু এখন পুরো বাংলাদেশেই বলতে পারি আমরা জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আর পদ্মার এপারের যে 15টি জেলায় এখন আজ সকাল থেকেই যদি জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকা হয়, তাহলে কিন্তু গ্রাহক এবং তেল না পাওয়ার একটা অনিশ্চয়তার মধ্যে তৈরি হয়ে গেল। এবং পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলে সর্বশেষ যেটি জানতে পেরেছি, তাদের দাবি মেনে না নেওয়া হলে, পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা না হলে তারা এই বিপণন বিক্রয় বন্ধ রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। দীপু, এই ছিল খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি।